কাঁঠালের বিচি দিয়ে যদি এরকম একটি মজাদার খাবার রান্না করা যায় তাহলে কেমন হবে বলুন তো। তো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে শুটকি বোনার রেসিপি। তো এটা খেতে দারুণ মজার হয়। যারা একবার এটা রান্না করবেন বারবার খেতে মন চাইবে, তো মাংসর স্বাদকেও হার মানাবে কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে রান্নাটা করি। তো রান্না করার জন্য আমার লাগবে কাঁঠালের বিচি। তো আমি কাঁঠালের বিচির উপরের যে খোসাটা ছিল তা আমি ফেলে দিয়েছি, তারপর বটির সাহায্যে কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আরও লাগবে আমার পেঁয়াজ কুচি আর রসুন। তো রসুনগুলো আমি ভালোভাবে খোসাটা সারিয়ে কোয়া করে নিয়েছি। তো এখন আমি একটি কারেন্টের চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তো তারপর আমি দিয়ে দেব বেছে নেওয়া পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজ আর রসুনটা আমার দেওয়া হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে আমি অনবরত নেড়ে নেব। তো যখন একটু মোলায়েম হয়ে যাবে তাতে আমি দিয়ে দিব লবণ 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1.5 চা চামচ আর হলুদের গুঁড়ো 1 চা চামচ। তো আমি একটু ঝাল ঝাল রান্না করব, তাই আমি এখানে মরিচের গুঁড়োটা যোগ করলাম 1.5 চা চামচ। তারপর আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। তো আমি মিডিয়াম আঁচে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তো আমি মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম শীতল শুটকি। তো শীতল শুটকিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে 3টা শীতল শুটকি। তো মশলাতে শীতল শুটকিটা একটু বোনা বোনা করে কষিয়ে নেব। তো মশলার সাথে যখন শুটকিগুলো একটু কষিয়ে নেওয়া হয়ে যাবে তারপর আমি দিয়ে দেব আমার কুচি কুচি করে কেটে রাখা কাঁঠালের বিচিগুলো। তো আমি কুচি কুচি করে কেটে রাখা সবগুলো কাঁঠালের বিচি দিয়েছি। এখন খুন্তির সাহায্যে মশলাতে আবারও কাঁঠালের বিচিগুলো মশলার সাথে একটু কষিয়ে নেব, এতে করে মশলাটা যাতে সহজে কাঁঠালের বিচিতে ঢুকে, তাই আমি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। তো এখন আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম যাতে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম, ঢাকনাটা মেললাম। তারপর আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি আমার বিচিগুলো সিদ্ধ হলো কিনা। তো আমি কাঁঠালের বিচি রান্নাতে যে শুটকিগুলো দিয়েছিলাম তাতে যে কাঁটাগুলো ছিল, তো এখন খুন্তির সাহায্যে সবগুলো কাঁটা একটু বেছে ফেলে দেব। তো খুন্তির সাহায্যে আমি সবগুলো শুটকির কাঁটা বেছে ফেলে দিয়েছি। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। তো আমি দেখে নিচ্ছি আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হলো কিনা। তো আমার বিচিগুলো সিদ্ধ হয় নাই। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আমার বিচিগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমি কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা মেলে খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি। তো এটা থেকে সুন্দর একটি সুঘ্রাণ বের হচ্ছিল। তো বাসায় অবশ্যই আমার রেসিপিটা ফলো করে আপনারা শুটকি দিয়ে কাঁঠালে বিচি বোনাটা করতে পারেন। তো তারপর আমি দিয়ে দিলাম 7 থেকে 8টি কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়ার ফলে এটা থেকে সুন্দর একটি সুঘ্রাণ যোগ হবে। তো খুন্তির সাহায্যে আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার প্রায় 80%-এর মতো কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আবারও রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যায়। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। তো আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো এখন ঢাকনাটা মেলে খুন্তির সাহায্যে সবগুলো কাঁঠালের বিচি একটু নেড়ে দিচ্ছি। তো আপনারা বাসায় অবশ্যই আমি যেভাবে কাঁঠালের বিচি দিয়ে শুটকি বোনাটা করি বাসায় অবশ্যই একবার হলেও এভাবে রান্নাটা করতে পারেন। কাঁঠালের সিজন যতদিন থাকবে তো সপ্তাহে 1 দিন হলেও আমাকে এইভাবে শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনাটা করতে হয়। তো এই পরিমাণে মজার হয়, বাসায় অবশ্যই একবার হলেও রান্নাটা করবেন। তো আমি গরম গরম ভাতের সাথে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, খুব মজার। তো যদি আজকে আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।